অনেক কষ্ট করে, অনেক টানাটানি করে, অনেক টেনে হিচড়ে বাংলাদেশ দলকে প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে তুললেন। অনেক ভয় ভয় এটা ওটা একটা একটা খেলা দেখে হার্টের বিটকে রক্ষা করে বা হার্টটাকে সেভ করে বাঙালি ক্রিকেট প্রেমীরা বাংলাদেশ দলের খেলা দেখছে এবং বাংলাদেশ দল সুপার এইটে আসছে। সেখানে ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে জঘন্যভাবে আমরা হেরে গেছি। আমরা একদম জঘন্য যদি কিছু থাকে তাহলে বাংলাদেশ দল হেরে গেছে। ইভেন আজকে যে ম্যাচটা হয়েছে আফগানিস্তানের সাথে, এই ম্যাচটাকে বাংলাদেশ চাইলে খুব ভালোভাবে ডোমিনেট করে জিততে পারত। এবং যে সমীকরণগুলো ছিল গত রাতে, যে ক্রিকইনপুট যে সমীকরণগুলো ছিল, যে এত ওভার এত রান এত কিছু মারপাস করার পরও এত একটা চাপ নিয়ে যখন বাংলাদেশ খেলতে নামছে, বাংলাদেশ যখন প্রথমে ফিল্ডিং করছে, আমাদের বোলাররা মুস্তাফিজ, তানজিন, তাসকিন, রিশাদ, সাকিব আল হাসান সবাই খুব ভালো বল করছে। বল করে মাত্র 116টা রানে আটকায় ফেললো ইয়াকে। সেখানে 12 ওভারে রানটা চেস করতে হবে। এই রানটা যদি আপনার ইউএসএর কোনো টিমকে দিতেন, আপনি যদি নেদারল্যান্ডকে দিতেন, আপনি যদি স্কটল্যান্ডকে দিতেন বা আয়ারল্যান্ডকে দিতেন, অনায়াসে এই রানটা চেস করতে পারত। কিন্তু আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্বারাই সম্ভব না। অনেক দিন পর, অনেক কথা, অনেক ইনিংসের পর আমাদের ক্রিকেট মোনালিসার ব্যাটে আজকে রান ফিরছে। এক প্রান্ত আগলে রেখে অন্য দিকে যাতায়াত করে, মানে প্রশংসা করলে দেখবেন যে আবার যদি কোনো টুর্নামেন্ট থাকে, সেই টুর্নামেন্টে টানার 3টাতে ফ্লপ মারছে। আজকে যে ম্যাচটা ভালো খেলছে, এই ম্যাচটা ভালো খেলার জন্য তিনি তো মানে 26 বিশ্বকাপ পর্যন্ত আবার কনফার্ম হয়ে গেল কিনা জানি না, তবে যদি কনফার্ম করছে বিসিবি, তাহলে এবার মনে হয় বাংলাদেশের মানুষের কিন্তু একটা জাতীয় স্লোগান আছে, সেটা কি জানেন? বয়কাট। আমরা মনে হয় ক্রিকেটটাকে বয়কাট করতে বাধ্য হব কিনা আমি জানি না। এরপর যাই হোক, অনেক কিছু হওয়ার পর বাংলাদেশ তো হেরে গেল। হেরে যাওয়ার পর আমাদের ক্যাপ্টেন আমাদের সাকিব আল হাসান সবাই এসে ক্ষমা চাওয়া শুরু করে দিচ্ছে জাতির কাছে। যাই হোক, এ কথাও বলবো না, এটাও পরে আলোচনায় আসবে হয়তো। কারণ আমার কথা হচ্ছে, আমরা বাংলাদেশ দল, আমরা কি আসলে টি-20 খেলার যোগ্য? আমাদের দিয়ে কি আসলে টি-20 সম্ভব? আমরা যেখানে 18-20 বছর ধরে ক্রিকেট খেলতেছি, বা 25 বছরের মতো হবে মনে হয়, এমন সময় ধরে ক্রিকেট খেলতেছি, সেখানে আফগানিস্তান মাত্র 7-8 বছরে এসে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলতেছে। আর আমাদের মতো দেশ, আমরা সবসময় টার্গেট করি নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা সবসময় খেলতে যাই, ভালো খেলতে যাই। কিন্তু আফগানিস্তান, ইউএসএ, নেদারল্যান্ড, আয়ারল্যান্ডের মতো টিম, এরা সবসময় বিশ্বকাপ জেতার জন্য যায়। এদের টার্গেট থাকে না যে আমরা সুপার এইট খেলবো, এদের টার্গেট থাকে না যে আমরা সেমিফাইনাল খেলবো, এদের টার্গেট থাকে আমরা বিশ্বকাপ জিতবো। জিততে যেখানে গিয়ে আমরা শেষ, সেখানেই থেমে যাব। অস্ট্রেলিয়ার সাথে খেলতেছি, সাউথ আফ্রিকার সাথে খেলতেছি, ইংল্যান্ডের সাথে খেলতেছি, এটা দেখার বড় ব্যাপার না। আমরা খেলতেছি, বলার কে আসছে মারবো, শেষ। এই ব্যাপারগুলো আমাদের বাংলাদেশ টিমের মধ্যে নাই, যার কারণে আমাদেরকে ওই আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এদের সাথে খেলার সময় ভাবতে হয় যে ওদের কোন বড় বলার আছে, ওদের কোন বড় ব্যাটিং আছে। আফগানিস্তানের মতো টিমের সাথে খেলতে আমাদের ভাবতে হয় আমরা রশিদ খানকে খেলতে পারবো কি না, আমরা নূর আহমেদকে খেলতে পারবো না। যে নূর আহমেদ মায়ের পেট থেকে বের হয়ে এসে মাহমুদুল্লাহ রিয়াদকে একদম একটা ওভার ডট দিয়ে সেমিফাইনালের রেস থেকে বাংলাদেশকে ছিটকাই দিছে। তারপরে বাংলাদেশটা অন্তত ম্যাচটা তো জিতবে ভাই, বাংলাদেশ নাকি? বাংলাদেশ তো ম্যাচটা জিতবে। যাই হোক, জিতে নাই, আমি অন্তত খুশি হয়েছি। আমি খুশি হয়েছি এই কারণে, আফগানিস্তানের এটা প্রাপ্য ছিল, পুরো টুর্নামেন্ট ভালো খেলছে, তাদের সেমিফাইনালে খেলাটা উচিত ছিল। তো যাই হোক, বাংলাদেশ দল সুন্দরভাবে বাড়ি চলে আসতেছে এবং নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে, তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রিপারেশন নেবে। তবে এই ওয়ার্ল্ড কাপটা থেকে নতুন নির্বাচক কমিটির কাছে আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে, ইভেন আমার না, কোটি বাঙালি প্রেমীদের বিশেষ রিকোয়েস্ট থাকবে যে এই শান্ত, লিটন, সৌম্য, রিয়াদ, সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, এদেরকে টি-20 দল থেকে সেটে ফেলেন। এদের জন্য বিকল্প যারা আছে তাদেরকে টিমে নিয়ে আসেন, তাদেরকে সারাদিন টি-20 খেলতে নামে দেন, তাদের মাথার মধ্যে পাগলা ঘোড়া চাপাই দেন যে আমাকে 6 মারতে হবে। তাহলে হয়তো টি-20 ক্রিকেটে বাংলাদেশের উন্নয়ন সম্ভব। নাহলে এদেরকে যদি আবার ঘুরায় পেঁচায় খেলান, তাহলে আবারও যে লাউ সেই কদু ছাড়া আমাদের মতো ক্রিকেট বাঙালির ওই যে জাতীয় স্লোগান মুখে আনতে আমাদের বাধ্য করেন না, বা আপনারাও আমাদের কাছে আর ছোট হয়েন না। সো রানাউটে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পেজে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিবেন।